ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। কালকে কামে আসিস নাই? মা অসুস্থ দেখে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, এই জন্য কাজে আসতে পারি নাই। এত টাকার কাজ কাম করাই, এরা কি ঠিক মতো কাজ কাম করে? আপনি কি চোখে দেখেন না? আমি তো আসি মাঝে মাঝে, দেখি এরা কাজ কাম করে। তোরা কাজ করো না, গল্প না, কাম থেকে গল্প করো। আপনি যে বললেন ওরা ঠিক মতো কাজ কাম করে, কই অত ফাঁকিবাজি করতেছে, বই রয়েছে। পরিশ্রমের কাজ কাম করে, এখন ওই যে একটু পানি টানি খাই। আপনি আর অজুহাত দিয়েন না, এটা অজুহাতের সময় না, কাজ চলবে কাজের গতিতে। না মানে কর্নেকা স্যার, ওর মা অসুস্থ, তাই একটু কথা বলতেছি। তোরা কি আমি রাখছি কার মা অসুস্থ সেগুলো খোঁজ খবর নেওয়ার জন্য? আজকে হাজিরাটা কে দেয় আমি তাই দেখবো। আপনি কোনো রিকোয়েস্ট করবেন না, আপনার কোনো কমেন্টমেন্ট চলবে না। না মানে কর্নেকা স্যার, চুপ, একদম চুপ, কাম করো, ফাঁকিবাজি না করে কাম করো, কাম করো। জনাব আলী ফোন স্যার। হ্যালো, তোরা কাজ কর, ঠিক মতো কাজ কর। আপনি আসেন, আপনি দাঁড়াবেন কেন? হ্যালো জোরাব আলী, কি হয়েছে বলো? ভাই কন্ডাক্টর মানুষের দুঃখ বোঝে না, খালি কাম কাম করে চিনলে আমি আর কাম করব না। বাতে ভাই, আমরা গরিব মানুষ, কন্ট্রাক্টর খারাপ লোক। এই বোতলটা রাখ। সে তুমি আজকেও মদ খেয়ে আসছো? চুপ থাক, আমি কি তোর বাবার টাকায় মদ খাই নাকি? আমার বাবার টাকা খাইলে তো হয়তো, তুমি তো ওই সাইডে ছেলেদের টাকা মেরে খাইতেছো। একদম চুপ, চুপ থাক, কান্দাকাটি করবি না। এই ঘরের খাওনটা কি তোর বাবা বাড়ি থেকে আসে নাকি? সারাদিন তো মুখে কাপড় দিয়ে থাকিস, ঘর ভাড়া আর খাওন তোর বাপের বাড়ি থেকে আসে? সে তুমি স্বামী নামে কলঙ্ক। তুমি উসমান হাদিকে দেখে শিখো। কিনা যাকে 3টা গুলি করা বলো, তার বউ পর্দার কোনো বরখলাপ করে নাই, আর তুমি আমার এই পর্দা নিয়ে কথা বলতেছো। সে তোমার কাছে আমি এটা আশা করি নাই। পর্দা পর্দা করে কি হবে রে? টাকা লাগে টাকা, এই দুনিয়ার রূপচর্চায়। পর্দা নিয়ে কথা বলবো না, সত্যি তো রক্ষা করা একটা ইবাদত। তোর নেকার কান্না কানবি না, তোর বাবার কাছে ফোন দিয়ে কিছু টাকা নিয়ে আয়। আর শোন, তোর মুখটা আমার সামনে আনবি না, তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগে। তুমি কিসের টাকা চাচ্ছ? যৌতুক বাবদ যে 3 লক্ষ টাকা পাবো, সেটা ফোন দিয়ে নিয়ে আসো। এই কিছুদিন আগে না আমার বাবা তোমার 50,000 টাকা দিল। তোর বাপের টাকা আমি প্রসাব করি, ওই টাকা দিয়ে টয়লেট বানাইছি। তুই এই মুহূর্তে এই অবস্থায় যাবি, এই মুহূর্তে টাকা নিয়ে আসবি। তুমি এখন এখান থেকে যাও, তোমার মানুষ অনেক ছোট। আমি বের হব কেন? বাড়িতে কি তোর বাবার টাকা? তুই বের হবি এই মুহূর্তে। সরো। আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো। ধুর, ঘরে এসেও শান্তি নাই, আবার মাল খাবো। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখলেন আমরা একটা নাটকের শুটিং করলাম, নাটকটার নাম হচ্ছে হেদায়েত। এটা আমরা 2 পার্টে বিভক্ত করছি। আপনারা যতদূর পর্যন্ত দেখলেন আশা করি ভালো লাগবে, এবং সেকেন্ড পার্ট দেখার জন্য সবাই অপেক্ষা করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের পূর্ণাঙ্গ মতামত পেলে আমরা সেকেন্ড পার্ট নিয়ে হাজির হব। আর সবাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সবার আইডিতে নিয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি?